ভয়াবহ দাবানলের কবলে পড়েছে তুরস্ক। তীব্র বাতাসে আগুন ছড়িয়ে পড়ছে দ্রুতই, গ্রাস করছে একের পর এক প্রদেশ। আগুন নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে দমকল কর্মীদেরকে। দাবানলের আগুন আবাসিক এলাকায় ব্যাপক মাত্রায় ছড়িয়ে পড়ার আশঙ্কায় ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন লোকজন। স্থানীয় প্রশাসনের বরাতে জানা গেছে, দাবানল নেভাতে দমকল বাহিনীর ১,১২০ জন সদস্য, ১১টি বিমান, ২৭টি হেলিকপ্টার এবং শতাধিক ফায়ার ট্রাক কাজ করছে। তবে প্রবল বাতাস এবং উচ্চ তাপমাত্রার কারণে আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়ছে। আগুনের হুমকিতে শত শত বাসিন্দাকে তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। ইজমির, মুগলা, আন্টালিয়া, কানাক্কালে, বিলেসিক, হাতায় এবং সাকারিয়ায় আগুন লাগার খবর পাওয়া গেছে। সবচেয়ে বড় দাবানলের কবলে পড়েছে ইজমির প্রদেশের আলিয়াগা জেলা। বাতাসের কারণে তা দ্রুত ছড়িয়ে পড়েছে পাশের ফোকার ইলিপিনার পাড়ায়। জানা গেছে, বোজকয় এবং হরজগেদিগির কাছে একটি গ্রামীণ বনাঞ্চল থেকে এই দাবানলের সূত্রপাত হয়েছে। তীব্র বাতাস এবং কম আর্দ্রতার কারণে গত ৩ দিনে ব্যাপক আকার ধারণ করেছে এই দাবানল। কর্তৃপক্ষ বলছে, এরই মধ্যে ১৭৫টি বাড়ি থেকে ৫৫০ জনের বেশি বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। অনেককেই ফোকার অস্থায়ী আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। অন্যরা আশেপাশের গ্রামে আশ্রয় নিয়েছেন। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।